বাথরুমের ওখানে যে অবস্থা দেখলাম, তাতে করে আর ওখানে ঢোকার ইচ্ছে হলো না। আর আলাদা করে কোনো বাথরুমের ব্যবস্থাও এখানে নেই, সে কারণে আমরা এখন একটু চলো বেটুকু একটু আখের রস দিদি। এখন যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে। স্নান তো করতেই হবে, স্নান না করলে তো প্রচণ্ড শরীর আরও অসুস্থ লাগছে। আর এখানে যে বাথরুম দেখলাম, সেই বাথরুমে ঢুকলে আরও অবস্থা খারাপ। তো এখন একটু আখের রস নেওয়ার জন্য এলাম। ছেলের জন্য চলো আমরা আখের রসটা খেয়ে নিই। ওরা এখানে আখের রসটা খেয়ে নিই। মা কি হলো, হাতে ওটা কি আছে, তামাক নাকি? খাই দেবো নাকি আমি? চলো দাদা, টাকাটা। সাবন নিয়ে আসতে ভুলে গেছি, একটা সাবন নিয়ে নিলাম। ঘুরতে বেরিয়ে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা কখনো হয়নি, বাপরে। তবে এখন ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমরা ঘাটের সামনে এসে গেছি, তো চলো যাই। ছাটায় এসে কি শান্তি লাগছে, বাপরে। ছাটায় এসে সত্যি অনেক শান্তি লাগছে এবার। দেখবি চেঞ্জ কি এখানেই করতে হবে নাকি? চল তাকে স্নানটা করি। এখানে কিছু, হ্যাঁ মা আস্তে আস্তে, মা আস্তে আস্তে নাম। ধরবো নাকি? বুনো ওগুলো সাবধানে এসো বাবা। গঙ্গা থেকে জাস্ট স্নান ধান করে উঠলাম। চলো রুমে পৌঁছে কথা হচ্ছে। খুব রোদ্দুর, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো নিজেদের রান্না করে খাওয়ার কথা আছে, তো এখনো তো রান্না বান্নার কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এমনিতেই অলরেডি লেট, তো ছেলেকে একটু বাইরে থেকে খাইয়ে দিতে হবে এই আর কি। তো দেখি কোথায় ভাত টাত পাওয়া যায়, ছেলেকে একটু খাইয়ে দেব। মুখটা আমার পুরো পুড়ে যাচ্ছে, জ্বালা করছে। এখানে দুটো পেয়ারা মাখা নেওয়ার জন্য এলাম। বোনও বললো খাবে, তো মায়ের জন্য একটা নিচ্ছে, আমি খাবো না। স্নান টান করে আমাদের রান্নার দেরি আছে বলে ছেলেকে ভাত খাওয়াতে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখলাম যে না, এখানে ভাত খাওয়ানো যাবে না। সামনে সেরকম কোনো ভালো এটা পরিষ্কার হোটেল দেখতে পেলাম না, আমি পছন্দ হলো না। সেই জন্য ছেলেকে একটু কেক খাইয়ে দিলাম। রান্না হোক, তারপরেই ওকে ভাত খাওয়াবো। খাওয়াবো কিসে? পাতাটা ধোয়ার যদি ব্যবস্থা আছে পাতাতে খাইয়ে দেবো।
হাতটা একটু বড় করো। খাবার কেমন হয়েছিল বল? ভালো হয়েছে মোটামুটি, বলিস না? রান্না ভালো হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছে, রান্না ভালো হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়া আমাদের ডান। তো এবার দেখি, প্রায় বিকেল গড়িয়ে গেছে। তো দেখা যাক, যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তো হবে, নয়তো বাড়ি আর কি। তো এই ভাত খাওয়ার জন্য আমাদের মায়াপুর নবদ্বীপে আসা হলো। নবদ্বীপ নয়, মায়াপুরে আসা হলো বাঁকুড়া থেকে। চলো দেখতে থাকো, যদি কিছু দেখা হয়, কোথাও যাই, তোমরাও দেখতে পাবে। জাস্ট খাওয়া দাওয়া করে জল টল নিয়ে আসলাম, এসে এখানে বডিটাকে হেলিয়ে দিয়েছি। ঘুমানোর তো কোনো সিস্টেমই নেই। এই হচ্ছে রুমের কন্ডিশন। মেঝেতে লুটোপুটি খাও, কিন্তু যে কারণে আসা সে মানে সেটাই এখনো পর্যন্ত হয়নি। হয়েছে বল? আমরা না দেখেছি এখনো পর্যন্ত কোনো মন্দির না কিছু, এসেছি খেয়েছি শুধু, এটাই হচ্ছে বড় কথা, আর কিচ্ছু করিনি। আমরা বাঁকুড়া থেকে এখানে এসেছি ভাত খাওয়ার জন্য। তো ভালো লাগছে না মোটেও, এরমভাবে ট্যুর তো মানে একদমই ভালো লাগছে না। কারণ এক তো শরীর নষ্ট হলো, শরীর তো খারাপ হবেই, তারপর আমার যেমন তেমন ছেলের শরীর খারাপ হবে, পয়সা নষ্ট হলো, সময় নষ্ট হলো, তিনটে জিনিস নষ্ট হলো, কাজের কাজ কিছু হলো না। মানুষ ঘুরতে আসে মানে এটা ভাবে যে অনেক অনেক খুশি নিয়ে যাব, কিন্তু এখানে সেরকম কিছুই হয়নি। কী হয়েছে? মন খারাপ নিয়ে যাব, পস্তাবো আর কি, যে এটা হলো। চলো ঠিক আছে, যদি যাই মন্দিরে না গেলেও সামনে যে মার্কেটটা আছে ওটা এক্সপ্লোর করব, ওটা একটু দেখব কী কী আছে, কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। সবাই এখানে অনেকেই গেছিলো, দেখলাম এটা ওটা কিনেও নিয়ে আসছিলো। তো ছেলেকে নিয়ে একটু পরে যাব, আর দেখবে ও কী করছে। ও তো পুরো বিধ্বস্ত, না এখানে খাবার খেতে পারছে না কিছু। কেমন লাগছে তোমার বাবা? দেখো আদি, তোমার কেমন লাগছে বলো? এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? ও কি দেখছে আদি কি দেখছে দেখবে। ওর মানে এদিকে এখন কোনো মন নেই। দুটো বাচ্চা এখানে আছে না, ওই দুটো বাচ্চা খেলা করছে, ও সেটাই দেখছে বসে বসে। দেখো বোন এই যে করে ফেলেছে। এটা কি রেপার আর স্কার্ট, বুঝতে পেরেছি। খেয়ে দিতে হয়। আমরা এখন বেরিয়েছি সবাই মিলে টোটোতে করে একটুখানি সাইডে যে মন্দির টন্দিরগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য। আমি একদমই দলছাড়া হয়ে গেছি। তো মা ছেলেকে নিয়ে একটা অন্য টোটোতে উঠে পড়েছে, বোন আর একটা অন্য টোটোতে, আর লাস্টে আমি কিছু জিনিসপত্র দেখার চক্করে আমি একটা আলাদা টোটোতে। তো চলো পৌঁছে কথা হচ্ছে। আমি জুতো পরে চলে গেছিলাম ভুল করে।
মোবাইল বৃন্দা মহারানী। ভালো লাগছে তোমার? আমি লেজ নিইনি বাবা, ওখানে কিনে দেবো, চলো যেখানে দোকান দেখতে পাবো তোমায় কিনে দেবো। লেজ খায় না, তোমাকে আমি একটা ভালো বিস্কিট কিনে দেবো। তাকাও, একটা কেক কিনে দেবো। তাহলে কি খাবে তুমি? লেজই খাবে? আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। কিছু জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই, আর কিছু কিছু জায়গায় আছে, কিন্তু আমাদের টোটোর এতই প্রেশার, এতই চাপ যে সেই টোটোর চাপে চলে আসতে হচ্ছে, জানো তো। তোমাদের দেখাতে পারছি না অনেক কিছুই, শুধু আমি দেখছি। বড় বড় লেখা আছে ফটো তোলা নিষেধ। এসো, ওগুলো হাত দেয় না, এগুলো গাড়ি গাড়ি, এগুলো জগন্নাথ দেব ঘুরে বেড়াই। এখন এসেছি আমরা নিমাইয়ের মাসির বাড়িতে। এখানে দর্শনীয় কিছু নাই। মাথায় নেবো বাবা, এটা আমি জানতাম না, কিন্তু শ্যামকুণ্ড নামটা শুনে আমার মনে পড়লো সেই জয় অমৃতের অমৃতা দিয়ে এসেছিল না এখানে, না অমৃতা দিয়ে এখানে জলটা মাথায় নিয়েছিল, সেটা আমাদের ভিডিওতে দেখিয়েছিল। বেটুর মাথায়, বেটুর মাথায়, হ্যাঁ নিজের মাথায়। ভীষণ, তবে আরো একটু সময় পেলে বড় ভালো লাগতো। আজকে এই মন্দিরে আসার আগে টোটোটা ছাড়ার সময় কি হয়েছে, বেটু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে নিয়ে নামবার সময়, মানে এর আগে মন্দিরে যাওয়ার সময় টোটোর মধ্যে জুতো রাখা হচ্ছিল, তো যে কারণে নামবার সময় বেটুকে নিয়ে নামতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর আসার সাথে সাথে এই যে এক মাসি তিলক দেওয়ার জন্য চলে আসে, আর পিছনে আমার হুস করে টোটোটা বেরিয়ে যায়, টোটোতে আমার জুতো থেকে গেছে। এবার আমি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি। জুতো হারিয়ে এখন খালি পায়ে হেঁটে হেঁটে জুতোর দোকান খুঁজে বেড়াচ্ছি। এদিকে ছেলেটাও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। না তো বেড়াতে এসে মনে শান্তি আছে, ভালোভাবে কিছু ঘুরতে পারলাম, কিছু দেখতে পারলাম না, ভালো একটু ভিডিও বানাতে পারলাম, মনটাই খারাপ হয়ে গেল। চল, এই জুতোগুলো নিলাম।
এসেছিলাম রুম থেকে, অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছিলাম। আর বাইরে থাকতে ইচ্ছে করছিল না, ঘোরার মনটাই মরে গেছিলো। তো এখন একটু বাইরে বেরোলাম বেটুর জন্য, একটু বিস্কুট নেওয়ার জন্য, ও খাবে বলছে। আর আজকে কীরকমভাবে রামছাগল হয়েছি তোমাদেরকে বলবো, দাঁড়াও। নিন, তোমার জন্য দুটো লাড্ডু নিয়ে এসেছি। এই দেখো, এটাতে দুটো লাড্ডু আছে, ঠিক আছে? আর এটাতে বিস্কিটটা আছে, এটা এখন খাও, বুঝতে পারলে? গাড়িতে ওঠার আগে পর্যন্ত তোমাদের সাথে কোনো কথা হয়নি। আমরা বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়েছি। তো চলো, মন টন ভালো ছিল না, সেই জন্য আর ভিডিও বানাইনি। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তুই বুনু গেলে ভালো হতো না? এখন বসে আছি, টোটোর জন্য অপেক্ষা করছি। ট্যুরে গিয়ে আর কি বলবো, সবসময় এক কথা বলতেও ভালো লাগছে না। যে রামফাসন ফেসেছি, যে পরিমাণে উল্লু হয়েছে। দেখো ওই বাচ্চাগুলো কি করছে, কুকুরগুলো। এই এসে গেছে টোটো, আমাদের টোটোতে উঠে পড়েছি। চলো বাড়ি গিয়ে কথা বলছি, কেমন? টোটো ছেড়ে দিয়ে জাস্ট গেল, জাস্ট বাড়িতে এলাম। বেটুর অবস্থা বিধ্বস্ত আর কি, আমাদেরও তাই। চলো ফ্রেশ ট্রেশ হই, পরে কথা বলছি।